আচ্ছা, লাস্ট পর্যন্ত শুনতে শুনতে পারছিলা লাস্ট পর্যন্ত? হ্যালো? হ্যালো, হ্যাঁ শোনা যায়। মানে লাস্ট লাস্ট পর্যন্ত কতটুকু শুনছিলা? ওই এটা লাস্ট। এটা এটা হ্যাঁ হ্যাঁ, ওগুলো শোনা ওই গেছে। যে নন ম্যাগনেটিক ম্যাট্রিক্স ওই এর ভিতর আর কি ম্যাগনেটিক থাকে। হ্যাঁ শোনা গেছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আমরা এখানে একটা ছোট একটা সাইজ নিয়ে বললাম যে আমাদের সিঙ্গেল ডোমেইন নিয়ে কাজ করা ইজিয়ার। কারণ হচ্ছে সিঙ্গেল ডোমেইন গুলোকে কি ম্যাগনেটাইজ করা বা ওরিয়েন্ট করা বা অ্যালাইন করা বেশি ইজিয়ার, মানে কম্পারিজন টু মানে অনেক বড় গ্রেন থেকে। কারণ অনেক বড় গ্রেনে বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের ওরিয়েন্টেশনের ডোমেইন থাকে, স্পিন থাকে। আচ্ছা, তো যেহেতু আমরা বললাম যে এখানে একটা সাইজের একটা ইস্যু আছে, যে আমরা ছোট মানে সিঙ্গেল ডোমেইন চাই, আমাদের তো সাইজটা প্রথমে ছোট করা লাগবে, তাই না? তো সাইজ যদি আমরা বেশি ছোট করি তাহলে আবার কি সুপার প্যারাম্যাগনেটিজমের ঝামেলা আছে। তো সুপার প্যারাম্যাগনেটিজমের যে ঝামেলা আছে সেটা হচ্ছে 25 kT ইজ গ্রেটার দেন KUT, যেটা আমরা আগে থেকে পড়ে আসছি। এটা হচ্ছে থার্মাল এনার্জিটা, এটা হচ্ছে অ্যানিসোট্রপিক ফিল্ডের সাথে করেসপন্ডিং যে এনার্জিটা, ঠিক আছে? মানে হচ্ছে এই পরিমাণ এনার্জি যদি আমি দেই কেউভি সমান, তাহলে কি করে ফেলবে, একটা ম্যাগনেটিক ডোমেইন ফ্লিপ করে অপোজিট ফিল্ডে চলে যাবে, ঠিক আছে? তো এটা আমাদের জন্য মেমোরি টেকনোলজির জন্য খুবই খারাপ। কারণ লেটস সে এই আমি একটা ডোমেইন। শালা দেখ। ও সরি মামা, স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এইটা হচ্ছে কি আমার লেটস সে এই আপ স্পিন দিয়ে ওয়ান আমরা স্টোর করছি। রাইট রিডিংটা আমরা পরে একদম খুবই ইতে শিখবো আর কি, এক্সপ্লেইন করতে শিখবো, সমস্যা নাই। জাস্ট একটু বলতেছি, লেটস সে স্পিন আপ যদি ওয়ান কে নির্দেশ করে, তো লেটস সে যে কোন সামহাউ আমরা একটু টেম্পারেচার মানে মানে বাড়ায় দিছে, বা ওরা তো অনেক কি করে অনেক হাই স্পিডে রোটেট করে, সো এমন যদি হয় যে ফ্রিকশনের কারণে টেম্পারেচারটা বেড়ে গেছে, সো এই 25 kT ও অ্যাটেন্ড করে ফেলছে, কেবি এটা কেবিটি আর কি, বোলসমান কনস্ট্যান্ট। তাহলে কি করে ফেলবে এই, এটা কি করে ফ্লিপ করে ফেলবে না? তাহলে এটা আমার জন্য খারাপ। মেমরি টেকনোলজির জন্য ডিজাইনটা এমন ভাবে করা হয় যেটা যেন 4 kBT হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে টেম্পারেচারটা আরেকটু অনেক বাড়ায় দিলে দেন হচ্ছে ওই ওটা ফ্লিপ করে ফেলবে। সো এটা করার কারণে ওই মেমোরির হচ্ছে তোমার বেড়ে গেছে আর কি, সাস্টেনেবিলিটি বেড়ে গেছে, ঠিক আছে? কারণ এই যে প্রবাবিলিটি, লাস্ট ক্লাসে বলছিলাম যে প্রবাবিলিটি মানে একটা স্পিন হচ্ছে 1 মাস পরে ফ্লিপ করবে, ফ্লিপ করা মানে আমাদের ডাটা গন, আর 1 বছর পরে ডাটা গন মানে ফ্লিপ করবে। এটা ডিপেন্ড করে আসলে তুমি কি ম্যাটেরিয়াল দিয়ে বানাইতেছো এটা, বুঝছো? তো এই আর কি এখানে ছিল। হোপফুলি এখান থেকে আর কোনো, আচ্ছা, এখন হচ্ছে আমাদের আসল জিনিস, সেটা হচ্ছে রাইটিং এন্ড রিডিং প্রসেস। আচ্ছা, আমাদের এখানে ছবিটা কি দেখতে পারতেছো সবাই, ট্রান্সফর্মারের ছবিটা? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো ওই যে আমরা কি করি, আমরা একটা আই দেই, আই যদি দেই তাহলে কি করে প্রাইমারি ফিল্ড, কি বলে, প্রাইমারি যে আমাদের পোলটা থাকে ওইখানে কি জেনারেট করে, প্রাইমারি একটা ফিল্ড তৈরি করে। ওই প্রাইমারি ফিল্ডটা আবার হচ্ছে একটা ওই যে ম্যাগনেটিক সাবস্টেন্সের ভিতর দিয়ে, একটা সফট সফট ম্যাগনেটিক ভেতর দিয়ে আবার এইখানে কি করে, এইখানে তোমার হচ্ছে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হওয়ার কারণে, মানে হচ্ছে আইটা যেটা আছে, আইটা যদি এসি হয়, ওই এসিটা চেঞ্জ হওয়ার কারণে আবার এখানে একটা কি জেনারেট করবে, ই ই হচ্ছে জেনারেট করবে, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে এখানে আমি আই দিব, মানে একদম টিপি আর আইপি দিব। আমি হচ্ছে সেকেন্ডারি যে আছে ওখানে ই আর আইএস পাবো। ফার্স্টে আই দিব, আইটা যদি এসি হয় তাহলে এখানে হচ্ছে একটা অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে অল্টারনেটিভ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এই অল্টারনেটিভ ম্যাগনেটিক ফিল্ডটা আবার কি, এটা তো প্রাইমারি মানে হচ্ছে আমাদের পোল আর কি, সেকেন্ডারি পোলে আবার কি করবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা যেহেতু হচ্ছে আমরা ম্যাগনেটিক একটা সাবস্টেন্সের ভিতর দিয়ে কি করতেছি, আহ ক্যারি করতেছি, তো এইখানে কি করবে, এটাকে ম্যাগনেটাইজ করে ফেলবে। এই ম্যাগনেটাইজ করার কারণে এই সফট কোর আয়রন যেটা আছে এটার একটা করেসপন্ডিং কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ফিল্ড গুলো আবার এটার সাথে ইন্টারঅ্যাক্ট করার কারণে এই পোল প্রান্তে আবার আমরা কি পাবো, একটা এই যে ইএস, ঠিক আছে, সেকেন্ডারি একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, ঠিক আছে? আর সেকেন্ডারি ইলেকট্রিক ফিল্ড থাকলে ওইটা আবার কি হবে, একটা তো ওইটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ঠিক আছে? তো এইভাবে ট্রান্সফার তো এইভাবে কাজ করে। সো এইটা আমরা কেন বললাম, কারণ এখানে আমরা যেটা দেখতেছি এটা তো একটা ক্লোজ লুপ, মানে এখানে কিন্তু আমরা কোনো এক্সটার্নাল কোনো ফিল্ড লাইন দেখতেছি না। যে ফিল্ড লাইনটা আসলে বের হতে চাচ্ছিল ওইটাকে আবার আমরা কি করে দিছি, কনফাইন্ড করে দিছি এই সফট কোর ম্যাগনেটিক সফট কোর আয়রন ইউজ করার জন্য, ঠিক আছে?
সো ওই আয়রনটা ইউজ করার কারণে ওই ফিল্ড লাইন গুলা এটার ভেতর দিয়ে চলে যাচ্ছে। সো এটা দিয়ে তো রাইট করা সম্ভব না, তাই না? কারণ রাইট করার জন্য তো আমার একটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে, যে ফিল্ডটা তোমার হচ্ছে আমাদের যে ডিস্কটা থাকবে ওই ডিস্কের উপরে কি অ্যাপ্লাই করবে, ডিস্কের সাথে ইন্টারেক্ট করবে। এখানে তো কোনো ওপেন ফিল্ড নাই। তো আমরা যেটা করি, আমরা কি করি, আমরা সুন্দর মতো ছোট্ট এই জায়গায় একটা কেটে দিই। বুঝছো? কেন কেটে দিই? কারণ যেন ফিল্ড লাইন বের হইতে পারে। আচ্ছা, সো এখানে ছবিটা যদি থাকে, এটা একটু বলি। এই যে দেখো, সো এখন দেখো, এই যে এইটা হচ্ছে আমাদের, লেটস সে এটা হচ্ছে প্রাইমারি টার্মিনাল, এটা হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল। সেকেন্ডারি টার্মিনালটা আমরা কি করতেছি, আহ এখানে সেকেন্ডারি টার্মিনাল বলার দরকার নাই, জাস্ট ইন্ডিউসড হয়, এটা একটু মনে রাখো। আইটা দেই, আমাদের কি করে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে জেনারেট করে। ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলা এই সফট কোর আয়রনের ভেতর দিয়ে একটা প্রান্তে আসে, একটা টার্মিনাল আসে, যে টার্মিনালটা কি ওপেন থাকে। ওপেন থাকলে কি সুবিধা, ওপেন থাকলে কি, এই যে এইখান থেকে টার্মিনাল গুলা থেকে কি একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল ফিল্ড গুলো বের হইতে পারে। তো আমাদের টার্গেট হচ্ছে এই ফিল্ডটা থেকে, এই ফিল্ডটা দিয়ে আমরা কি করব, রাইট করব। বুঝতে পারছি? আচ্ছা, হুম তো এখন এখন কথা হচ্ছে আমাদের এখানে একটু ছোট্ট একটু মানে ক্যালকুলেশন করতে হবে। সেটা হচ্ছে, সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমরা যদি আই দেই, তাহলে আমরা কি পাবো, মানে আমরা যদি এটা দেখি আর কি, অ্যাম্পিয়ার্স ল। অ্যাম্পিয়ার্স ল কি বলে, আমরা যদি একটা আই দিই তার মানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, তাই না? তো ম্যাগনেটিক ফিল্ডটা আমরা যদি এটা কোয়ান্টিফাই করতে চাই, তাহলে জিনিসটা এরকম আসে, যে তোমার আহ ক্লোজ লুপ, লুপটা হচ্ছে আমাদের ক্লোজ, মানে যেই লুপ, মানে এর ভিতরে তোমার কাটটা যাচ্ছে যতটুকু, যদি এটা এরকম সার্কুলার কি হয়, তাহলে এইটা হচ্ছে আমার আই। ঠিক আছে? সো ওই ক্লোজ লুপের আমরা লাইন ইন্টিগ্রাল করব, মানে এইটার লেন্থ কতটুকু এটা আমরা বের করবো। সেটা হচ্ছে এই, এটাতে আসলে এই লাইন ইন্টিগ্রালটা বোঝাই। আর এইচ যেটা আছে, এইচ আর বি এখানে আমরা ইকুইভ্যালেন্ট ধরি, নট সেম। একটা ইন্টেন্সিটি মানে হচ্ছে বি ইজ ইকুয়াল টু মিউ নট এইচ বললাম, তাই না? মানে এইচটা হচ্ছে বি কে যদি আমরা মিউ নট দিয়ে ভাগ দেই, মানে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে ওটা যদি আমরা হচ্ছে পারমিটিভিটি দিয়ে হচ্ছে ভাগ দিই, তাহলে আমরা এইচ পাই। সো আমরা লেটস সে দুটো ইকুইভ্যালেন্ট। এই এইচ মানে আমরা যদি আই কোন একটা কন্ডাক্টিং ওয়্যারের ভেতর দিয়ে পাস করি, তাহলে আই এর ভেতর দিয়ে আমরা কি পাবো, একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, তাই না? কেন্দ্রে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, বা এইরকম এরকম এরকম, ই তো না, মানে হচ্ছে এইরকম এরকম এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। ঠিক আছে? তো ওই ফিল্ডটা হচ্ছে আমরা করতে চাচ্ছি। যাই হোক, সো এইচটা হচ্ছে ওই ফিল্ডটা, যে ফিল্ডটা ওই লুপ অফ কারেন্টের সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে আমাদের লেন্থটা, এইচ ডিএল ইজ ইকুয়াল টু হবে আমার এন ইন্টু আই। ঠিক আছে? এনটা হচ্ছে নাম্বার অফ টার্মস, এখানে তো জাস্ট আমরা একটাই দেখাইছিলাম। আর এটা যদি ওই টরয়েডের মতো হয়, অনেকগুলো থাকে, তখন ওই এনটা আর কি, এটা আইটা হচ্ছে যে মানে কারেন্টের জন্য আর কি আমরা এইচ গুলো পাচ্ছি। তো চিন্তা করে দেখো, এইটার ক্ষেত্রে আমি যদি এখানে খাটাইতে চাই, এই আইটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, নাম্বার অফ এন কনস্ট্যান্ট, তার মানে বাম পাশটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল। এটা কিন্তু অ্যাম্পিয়ার্স ল, মানে আমার এটা হচ্ছে অ্যাম্পিয়ার্স ল। এখানে আসলে এই যে এইচটা আছে, এখানে কিন্তু দুইটা এইচ আছে। একটা হচ্ছে কোরের এইচ বা কোরের ম্যাগনেটিক ফিল্ড, কোর মানে কি, এই পার্টটা, এই পার্টটা, ঠিক আছে। আর একটা হচ্ছে গ্যাপের কি, গ্যাপের ম্যাগনেটিক ফিল্ড। সো এখানে যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু দুইটা জিনিস আছে। একটা হচ্ছে বি কোর, মানে কোরের ভেতর দিয়েও কি আমরা আমরা তো ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস করতেছি না, তার মানে এটাও একটা কি ম্যাগনেটিক ফিল্ড আছে। আর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ, এই গ্যাপের ভেতরেও কি থাকবে, ফিল্ড লাইন থাকবে। কারণ এই ফিল্ড লাইন তো বের থেকে একটা মানে টার্মিনাল থেকে বের হয়ে তোমার হচ্ছে এয়ারের মধ্যে দিয়ে আর একটা পোলে ঢুকছে, তাই না? তার মানে এখানেও কি থাকবে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। তো আমরা এইচ আর বিটা যেহেতু সেম মানে সেম না আর কি, ইকুইভ্যালেন্ট ধরলাম। তো এইচটা কিন্তু দুইটা জিনিসের সাথে অ্যাসোসিয়েটেড। তো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, তার মানে এইচটাকে আমরা আলাদা লিখলাম, ডিএল যেটা আছে এটাকে লাইন ইন্টিগ্রাল করতে হবে। ঠিক আছে? লাইন ইন্টিগ্রাল কিভাবে করবো একটু বুঝাই। এইচটার মধ্যে, এইচ যেটা আছে, এইচ এর মধ্যে আছে হচ্ছে আমাদের এইচ কোর, কোরটা মানে হচ্ছে যে কোরটা, ঠিক আছে, এই কোরটা ইনটু হচ্ছে এই যে ডিএল যেটা আছে, এখানে আসলে কোন লেন্থটুকু লাগবে, এই এইচ কোর কতটুকুর মধ্যে জেনারেট হয়েছে, এল কোরের মধ্যে, মানে কোরের যে লেন্থ, এই যে লেন্থ, এই লেন্থের মধ্যে প্রডিউস হয়েছে। প্লাস কি, প্লাস হচ্ছে এই এইচটা আরো কার মধ্যে গেছে, এই এইচটাকে এইচ গ্যাপের মধ্যে গেছে। এখন এই এইচ গ্যাপটার মধ্যে যে ফিল্ডটা আছে, এটার মধ্যে ডিফারেন্সটা কি, মানে কতটুকুর মধ্যে আর কি জেনারেট হয়েছে, সেইটা হচ্ছে আমাদের এল গ্যাপ।
বুঝতে পারতেছি? এটা হচ্ছে আমাদের এল গ্যাপ, নট ওই ফাঁকা জায়গাটুকু। এল গ্যাপটা হচ্ছে জাস্ট মিনিমাইজ ধরো, আমরা এখান থেকে সেন্টারে ধরলাম, যতটুকুর মধ্যে আর কি এই বি গ্যাপটা হচ্ছে তোমার প্রডিউস হয়েছে বা ইন্ডিউস হয়েছে। তো এই জন্য এটাকে আমরা বলবো এল গ্যাপ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এন আই। বোঝা গেছে একটু? আচ্ছা, আমি প্রথমেই বলে নিছি এটা কিন্তু আমার কনস্ট্যান্ট। যদি আমি ইনপুটটা কনস্ট্যান্ট করে আচ্ছা, দিই এটা তার কি মানে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট, ওই যে যেটা তুই ইন্টিগ্রেশন করে হ্যাঁ ফাইনালি হ্যাঁ এটা হ্যাঁ পাবি? হ্যাঁ 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 আচ্ছা লাইন ইন্টিগ্রাল, লাইন ইন্টিগ্রাল। আচ্ছা। যদি এত ইজি না, মানে জাস্ট আমি একটু বোঝানোর জন্য আর কি একটু সহজ করে লিখছি হুম আর কি, হুম, হ্যাঁ। বুঝতে পারছি। ওকে, প্রসিড। আচ্ছা, তো চিন্তা করে দেখি আমাদের রাইট সাইডটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কারণ আমি যদি আইটা আর আমি কয়টা নাম্বার অফ টার্মস দিয়ে শুরু করছি এটা যদি ফিক্সড হয়ে যায় তাহলে ডান পাশে আমার কনস্ট্যান্ট হয়ে গেল। এটা ভাবি এইচ কোডটা কি, কোডটা যদি আমি আয়রন নেই তাহলে এই ওই আয়রনে কি পরিমাণ ম্যাগনেটাইজ করতে পারে ওইটা ওর জন্য কনস্ট্যান্ট হয়ে গেল। এল কোডটা মানে কি, যতটুকু যত লেন্থের আমি হচ্ছে এই ম্যাগনেটটা নিব সেটাও কি একটা কনস্ট্যান্ট হয়ে গেল। তার মানে এইটাও কিন্তু কনস্ট্যান্ট। এখন আমার কাছে দুইটা জিনিস আছে, হচ্ছে এইটা, এই দুইটা জিনিসটা হচ্ছে আমাদের ভেরি করানো লাগবে। এখন আমাকে একটু বলো তো, যদি এটা কিন্তু কারটা, এটা কিন্তু আমরা এটা করতেছি, মানে রাইট করার ট্রাই করতেছি। তার মানে এটা কিন্তু আমাদের রাইট হেড, এটা কিন্তু আমাদের রাইট হেড, ঠিক আছে? তো একদম ফার্স্টে ছবিটা এগুলো ভালো হইতো, মানে এই যে আমি যে একটা ছবি আঁকছিলাম মনে করে, দেখো এটা হচ্ছে আমার ডিস্ক, আর এটার উপর একটা প্রপ থাকবে, যে প্রপটা কি ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিউস করে রাইট করবে। আমরা কিন্তু এইটা এখানে আঁকছি, ঠিক আছে, রাইট হেড যেটা। আচ্ছা, তো চিন্তা করে দেখ, আমাকে যদি এই গুলা মানে 1001 এগুলো ইন্ডিউস করতে হয় এই ডিস্কের মধ্যে, তাই না? তাহলে তো আমাকে অ্যাটলিস্ট একটা ভালো ফিল্ড জেনারেট করতে হবে এই রাইট হিটের মাধ্যমে, তাই না? যেটা হচ্ছে এই ইলেকট্রিক সিগন্যালকে প্রথমে হচ্ছে কনভার্ট করবে ম্যাগনেটিক ফিল্ডে, ম্যাগনেটিক ফিল্ডটাকে ইন্ডিউস করবে। তাহলে ওই যে ম্যাগনেটিক ফিল্ডটা ওকে মানে ইন্ডিউস, মানে ম্যাগনেটিক ফিল্ডটা ওকে যে তৈরি করতে হবে এই মানে হেডটাকে, রাইট হেডটাকে, সেটা কি কম হলে ভালো না বেশি হওয়া ভালো? বেশি হওয়া ভালো। অবভিয়াসলি বেশি হওয়া ভালো, কারণ যদি ছোট হয় তাহলে তো তুমি, এটাও তো একটা ম্যাগনেটিক সাবস্টেন্স, তাই না? ওইটা ডোমেনকে তুমি চেঞ্জ করতে পারতেছো না। লাইক লাইক বুঝা যায় না, হ্যালো, শোনা যায় না। এখন শোনা যাইতেছে ভাই একটু আনস্টেবল হয়ে গেছিল। হ্যাঁ অনিক, শোনা এখন যাচ্ছে শোনা না। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে এখন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে এরকম লেটসে একটা ফিল্ড আছে, আমি ওকে এইভাবে একটা ফিল্ড দিয়ে ওকে হচ্ছে ফ্লিপ করাবো, মানে ডাটা স্টোর করার জন্য। এখন ওকে এই ফিল্ডটা যদি স্ট্রং না হয় তাহলে তো রোটেটই করবে না। তার মানে এইচ ফিল্ডের কিন্তু, এইচ গ্যাপের কিন্তু একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে, মিনিমাম না মানে একটা অপটিমাম ভ্যালু থাকতে হবে। লেটসে আমাদের স্ট্রং ফিল্ড দরকার, মানে দেখো এইটা তো হচ্ছে স্ট্রং ফিল্ড দরকার এই কারণে, কারণ এটাকে তো ফ্লিপ করাইতে হবে, তার মানে আমাদের বেশ ভালো ধরনের দরকার, ঠিক আছে? আমাদের এইচ গ্যাপ কি করাইতে হবে, এইচ গ্যাপ বাড়াইতে হবে, এইচ গ্যাপ শুড বি ইনক্রিজড। এখন চিন্তা করে দেখো তো, বাম সাইডে কনস্ট্যান্ট, ডান সাইডে কনস্ট্যান্ট, এটা প্লাস প্লাস সামথিং, তার মধ্যে আবার এল গ্যাপটা তুমি যদি বাড়াও তাহলে সবকিছু কনস্ট্যান্ট রাখার, সরি এইচ গ্যাপ যদি বাড়াও সবকিছু কনস্ট্যান্ট রাখার জন্য এল গ্যাপটা কমে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমে যাবে। বুঝতেছি। এল গ্যাপ যদি কমে এটা মানে আসলে কি মিন করতেছে? এল গ্যাপ যদি কমে এটা মানে মিন করতেছে হচ্ছে এই যে জায়গাটার মধ্যে যে আমরা যে ব্ল্যাঙ্কটা দেখতেছি এটাকে খুবই কি করতে হবে, কাছাকাছি নিয়ে আসতে হবে। বুঝতে পারছি? আবার এমন কাছাকাছি নিয়ে আসা যাবে না যেন এটা কি, এটা এর বাইরে থেকে কোনো ফিল্ডই না আসে, বুঝছো? কোনো ফিল্ডেই এক্সটার্নাল ফিল্ডই পাবো না আমরা রাইড করার জন্য, ও সুন্দর মতো এইখান থেকে এখানে ঢুকে যাবে। বুঝতে পারতেছি? তো এখানে হচ্ছে এই একটা ঝামেলা, বাট স্টিল কিছু বলছিল ম্যাম, আমি কাভার করার ট্রাই করতেছি। যে সো আমাদের, আমরা পাইলাম হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে কি বাড়াবো, এইচ গ্যাপ বাড়াবো, ঠিক আছে? এইচ গ্যাপ যদি পারি তাহলে বি গ্যাপ যেটা আছে, বি গ্যাপের সাথে আমরা যে ফর্মুলাটা দেখলাম এটা মিউ নট এইচ গ্যাপ, ঠিক আছে? তার মানে
এইচ গ্যাপ যদি বাড়াইতে হয়, তাহলে আমাদের বি গ্যাপ বাড়াইতে হবে। এখন কথা হচ্ছে এই বি গ্যাপটা কি? বি গ্যাপটা হচ্ছে এই যে এইটাই, এইচ আর বি তো আমরা প্রায় ইকুইভ্যালেন্ট ধরছিলাম, কারণ বি কে যদি আমরা মিউ নট দিয়ে ভাগ দিই তাহলে আমরা এইচ পাই, ঠিক আছে? কিন্তু এখন কথা হচ্ছে যদি এল গ্যাপটা খুবই ছোট হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে এই বি গ্যাপটাকে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট টু বি কোড ধরতে পারি, তাই না? চিন্তা করে দেখো, আসলে ম্যাগনেটিক ফিল্ড যে জেনারেট হচ্ছে, বা ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড যেটা জেনারেট হচ্ছে, এটা কোরের মধ্যে দিয়ে তার যে ইন্টেন্সিটিটা থাকবে, ওইটা যদি এল গ্যাপটা খুবই ছোট হয়, ঠিক আছে, তো এখানেও কিন্তু আমরা মোটামুটি একটা ইউনিফর্ম একটা কি পাবো, ম্যাগনেটিক ফিল্ড পাবো, বুঝছো? যেটা সেম না, ইকুয়াল না, কিন্তু মোটামুটি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমাদের টা আসলো যে আমাদের এইচ গ্যাপটা বাড়াইতে হবে। এইচ গ্যাপটা যদি বাড়াইতে হয় তাহলে আমাদের বি গ্যাপটা বাড়াইতে হবে, তাই না? প্রপোর্শনাল রিলেশন। বি গ্যাপ যদি আবার বাড়াইতে হয়, বি গ্যাপটা আবার কিসের মানে ইকুইভ্যালেন্ট বি কোড, তার মানে এই জিনিসটা এরকম, তুমি যদি বি কোডটা বাড়াও, ওইটার রেজাল্ট কনসিকুয়েন্সেস অনুযায়ী বি গ্যাপটাও কি বাড়বে। কিন্তু এখানে বি কোডে একটা ঝামেলা আছে। বি কোডটা আমরা কি নিচ্ছি, লেটস সে আমরা যদি এটা আয়রন নেই, এটা একটা কি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন থাকবে না, এমএস। তার মানে এই এমএস টা কি একটা আইআই, এটা একটা করসপন্ডিং ফিল্ড, মানে তুমি, আমরা এখানে আই দিচ্ছি, ওইটার কারণে ওখানে একটা কি এইচ, আই এর একটা এইচ আছে, মানে আই, মানে কি বলে, মানে তড়িৎ প্রবাহ দিলে বা আই যদি ইলেকট্রিসিটি ফ্লো করলে কি করে, কন্ডাক্টিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সেটা তো আমার এইচ। এই অ্যাপ্লাইং ফিল্ডটা দিয়ে আমরা আয়রনের মধ্যে কি করি, ম্যাগনেটাইজেশন ইন্ডেক্স এম। চিন্তা করো, আইও বাড়াচ্ছ, এইচও বাড়তেছে, একটা হাইস্ট পর্যায়ে এসে এই এমটা কিন্তু এমএস হয়ে যাবে, আয়রন বলছি। সো এমএস যদি হয়ে যায়, আচ্ছা তাহলে এমএস যদি হয়ে যায় একটা পরে, এসে ওটা হচ্ছে আই লিমিটিং কারেন্ট বা আইএস, যে কারেন্টটা দিলে এইচ ফিল্ডটা তৈরি হয়ে ওই আয়রনের মধ্যে ম্যাগনেটিক কি স্যাচুরেশন তৈরি করে, ম্যাগনেটাইজেশন স্যাচুরেট করে ফেলছে। এরপরে তুমি যদি আই বাড়াও, তাহলে কি লাভ আছে আর? তার মানে কিন্তু এখানে কিন্তু লিমিটেশন আছে, তুমি শুধু বি কোর বাড়াই গেলা কিন্তু লাভ কিন্তু নাই, কারণ বি কোর একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে এমএস। মানে আইটা আমি বাড়াবো তত পর্যন্তই যতক্ষণ পর্যন্ত না এমএস না হয়েছে, এরপরে তুমি আই বাড়াও কোনো লাভ নাই, এমএস বাড়বে না, বিটা করো বাড়বে না, আবার কি বিটা কোর যদি না বাড়ে, বিটা গ্যাপও বাড়বে না, বিটা গ্যাপ যদি না বাড়ে তাহলে এইচ গ্যাপও বাড়বে না। বুঝতে পারতেছি, এগুলো সব মানে কোরিলেটেড আর কি। Hopefully বুঝলে ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো তো, এখান থেকে আমার কি বিটা গ্যাপ অনেক। হ্যাঁ হ্যাঁ, অনেক, কিন্তু নেট আনস্টেবল মনে হচ্ছে, বাফারিং করতেছে আর কি, তো মনে হচ্ছে। এক মিনিট এক মিনিট। ওকে। এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন এখন শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা আচ্ছা, মানে জিনিসটা এরকম আর কি, একটু একটু বুঝতে পারছি। আচ্ছা অনেক, এখানে যে লিমিটিং যে কারেন্টের কথা বললি এমএস পর্যন্ত, এটা তো হুম, হচ্ছে ডিপেন্ড করে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভেরি করবে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলছি যদি আয়রন হয়, তখন বললাম না। আচ্ছা, বুঝতে পারছি। তো ওইটা আচ্ছা, শুধু ওই যে কারেন্টের লিমিটেশনটা জাস্ট এটা ম্যাটেরিয়াল প্রপার্টির উপর ডিপেন্ড করবে, রাইট? এমএস হ্যাঁ যেরকম হ্যাঁ ম্যাটেরিয়াল প্রপার্টি, তো আইএলও ওইটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তার মানে মানে আমাদের টার্গেটটা তো এইচ গ্যাপ বাড়ানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ানো বাড়ানো এইচকে। হ্যাঁ, এইচ গ্যাপ আমি চাইলেও খুব বেশি বাড়াতে পারতেছি না, কারণ ওইখানে আবার ম্যাটেরিয়ালের একটা কি আছে, লিমিটেশন আছে, সেটা হচ্ছে হ্যাঁ এমএস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, সো এই আর কি। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলতেছিলাম, এই গ্যাপ যদি আমি বাড়াতে চাই তাহলে কিন্তু আমি তাহলে কি পারবে, এই গ্যাপ বাড়বে। সব এখানে সমস্যা হচ্ছে, তোমার এখানে মনে হতে পারে যে ঠিক আছে ফাইন,
বি গ্যাপ বাড়লে এইচ গ্যাপ বাড়বে, আবার বি গ্যাপ যদি বাড়াতে চাই তাহলে মিউ নট বাড়বে। বাট এইচ গ্যাপের সাথে তো আবার মানে পারমিটিভিটি বা মিউ নট এটার রিলেশন তো আবার হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? জিনিসটা ওরকম না। এখানে আসলে ধরো তুমি যদি মিউ নটটা বাড়াও তাহলে হচ্ছে তোমার বি গ্যাপ বাড়বে, ঠিক আছে? আচ্ছা, বি গ্যাপ যদি আবার বাড়ে তাহলে আবার কি এখানে আছে তোমার বিটা কোরের কি বাড়বে, বিটা কোরও বাড়বে, তাই না? বি গ্যাপ যদি বাড়ে তাহলে বিটা কোরও বাড়বে। তো এখানে আসলে এমন হইতে পারে যে তোমার আহ একটা ডমিনেন্ট হইতে পারে। ডমিনেন্ট হবে মানে কি, ধরো মিউ নটটা যদি আমি বাড়াই তাহলে এইচ গ্যাপের সাথে এখানে হয়তো সামহাও প্রপোর্শনাল, ঠিক আছে? বাট বি গ্যাপের সাথে যখন বাড়াইতেছো তখন বি গ্যাপটা তো মানে মিউ নট যখন বাড়াইতেছো তখন বি গ্যাপ বাড়তেছে, তাই না? বি গ্যাপটা বাড়তেছে। আবার বি গ্যাপ যদি বাড়ে বি কোরও বাড়বে, ঠিক আছে? আর বি কোর যদি বাড়ে তখন আবার কি এইচ বাড়বে। তো ওই যে আমরা থিন ফিল্মের ক্ষেত্রে ওদের দেখছিলাম না যে এখানে হচ্ছে সোর্স অফ টেম্পারেচার বাড়াইলে একটা কমে একটা বাড়ে। তো সেক্ষেত্রে ডমিনেট করবে আসলে বেসিক্যালি তোমার হচ্ছে এই মিউ নটটার এইচ গ্যাপটা বাড়ানো আর কি ডমিনেট করবে, মানে বিটা কোরের সাথে তোমার যে এইচ গ্যাপটা আছে ওইটা যে রিলেশন সেইটা হয়তো সামহাও ডমিনেট করবে, ঠিক আছে? এটাই স্কিপ করানো যায়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কথা কেটে কেটে আসতেছে। বুঝতেছি আছে কি হয়েছে, এটা হঠাৎ করে ঝামেলা করতেছে মনে হয় হলে। আমি অবশ্য মোবাইল ডাটা দিয়ে চালাচ্ছি। এখন আবার ঠিক আছে, মানে মাঝখানে কিছু কথা কেটে যাচ্ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তো জিনিসটা হচ্ছে একটু বলি এখানে, এখানে একদম লাস্টে আছে ছবিটা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের রাইটিং এর প্রসেস, ঠিক আছে? আচ্ছা, জিনিসটা কি দেখো, আহ একটা ধরো আমাদের হ্যাঁ সিটা ফার্স্টে ধরো আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড দিব, ম্যাগনেটিক ফিল্ড দিব। লেটস সে আমাদের ম্যাগনেটিক সাবস্টেন্স গুলো এইরকম আছে, ঠিক আছে? তো এইটা করলে কি হচ্ছে আর এইটা করলে কি হচ্ছে এটা একটু ভাবা দরকার। আচ্ছা, সো ম্যাগনেটিক ফিল্ড আমি যে দিচ্ছি, ঠিক আছে, লেটস সে এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। সো ওইটা ফার্স্টে আহ এখানে যদি হচ্ছে তোমার এটা এন হয় এটা সাউথ, এটা এন হইলে এটা সাউথ, ঠিক আছে? এন হইলে এটা সাউথ। তো এখানে একটু খেয়াল করো, দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কিন্তু বের হবে এইভাবে, এইভাবে বের হবে। তাহলে এই জায়গার রিজিয়নটা দেখে চিন্তা করো, এইটা এদিকে বের হবে আর এইটা এইদিকে ঢুকতেছে, একটাটা কিন্তু নালিফাই করে দিবে। যদি নালিফাই করে দেয় তাহলে এখানে কিন্তু কোনো ডাটা স্টোর হতে পারতেছে না, সবগুলো জিরো জিরো হয়ে যাবে। দেখো সব প্রত্যেকটা করে দেখো নিজে নিজে সবগুলো জিরো আসবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ড দিব বাইরে থেকে, হ্যাঁ, তখন আহ এইটা কি করবে, এইটা লেটস সে মানে আমরা ডাটাটা এইভাবে ই করে ফেলছি, ঠিক আছে? সো মানে ওর স্পিনটা চেঞ্জ করে ফেলছি। লেটস সে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, ঠিক আছে? তো নর্থ থেকে সাউথ এদিক দিয়ে বের হবে, নর্থ থেকে সাউথ এদিক দিয়ে বের হবে। তাহলে এই রিজনটা যদি একটু চিন্তা করি, দেখো এটার এইদিকে ডিরেকশন, এটার এইদিকে ডিরেকশন। এই জায়গাগুলোতে আমি ওয়ান পাবো, বুঝতেছি? তো যেখানেই ডোমেইন মিস ম্যাচ ওইখানে আমি কি পাবো, ওয়ান পাবো। বুঝতে পারছো জিনিসটা? তো রাইটিং আসলে কিভাবে হয় একটু বলি। ওই যে আমি প্রথমে কি দিলাম, আমি আই দিব একটা, এরকম একটা ই থাকে, ফিল্ড থাকে। আই দিলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। তো যখনই আমার হচ্ছে এখানে দেখো প্রথমে তো ম্যাটেরিয়াল গুলো এইভাবেই থাকবে, তাই না? এইভাবে সবগুলো জিরো করে নিতে হবে, ওভাররাইট করে সবগুলো জিরো করে নিবো আমি, সবগুলো জিরো করে নিবো। এখন তোমাকে যে স্পিনটা চেঞ্জ করতে হবে, এই স্পিনটা তুমি কিভাবে চেঞ্জ করবা, তোমার ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে। তো যেখানে লেটস সে তুমি হচ্ছে 0 1 0 0 হচ্ছে স্টোর করবা, রাইট করবা। তাহলে এই আইটা কি করবা, আইটা ডিরেকশনটা চেঞ্জ করে দিবে। যখনই ডিরেকশন চেঞ্জ করবে তখনই এখানে কি একটা অল্টারনেটিভ আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কারণে ও
এটাকে চেঞ্জ করে দিয়ে কি করে ফেলবে, এরকম অপোজিট সাইডে ফ্লিপ করে ফেলবে। বুঝছো? কখন? এখানে কিন্তু জিরো আছে, এখানে কিন্তু আমি কারেন্টের সাইনটা চেঞ্জ করি নাই, কারেন্ট যেভাবে আছে ওইভাবেই আছে। ঠিক আছে? তো এখানে যখন আসবে, এখানে যেহেতু আমার 1 লাগবে, 1, তো আমি কি করবো, কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে দেবো। কারেন্টের ডিরেকশন চেঞ্জ হলে কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ওই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করলেই এখানে কি হয়ে যাবে, এই যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা ফ্লিপ করে অন্য কি এই ডিরেকশন হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু কি এই যে একই দিকে ডিরেকশন, তাহলে আমি এখানে কি পাবো, এই 1 পাবো, যেটা বললাম। একই দেখো, এখানে নর্থ থেকে সাউথ, এখানে নর্থ থেকে সাউথ, এখানে কি হইতেছে, একটা নেট একটা ডোমেইন পাবো তুমি, এটা 1। ঠিক আছে? আবার এই ক্ষেত্রে চিন্তা করে দেখো, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার নর্থ, মানে এটা তো অ্যাজ ইট ইজ থাকতেছে, এখানে তো আমার জিরোই থাকতেছে, তো আমি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করবো না। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার এখানে বেশি ঘিঞ্চি হয়ে গেছে, একটু মুছে দিতাম। আচ্ছা, তো এইখানে আমার কি হইলো, এটা হচ্ছে আমার জিরো হইলো, এটা হচ্ছে 1 থাকলো। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অ্যাজ ইট ইজ। তার মানে এখান থেকে আমার নর্থ থেকে সাউথ, এখান থেকে হচ্ছে আমার নর্থ থেকে সাউথ। ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা একটা নেট একটা ডোমেইন পাচ্ছি, এই জন্য এখানে 1। এটা ক্ষেত্রে একটু দেখি, এইটার ডিরেকশন এইদিকে, এইটার ডিরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথের দিকে। ঠিক আছে? এটা ডিরেকশন এইদিকে। আচ্ছা, তো এইখানেও আবার কি পাবো, এখানে 1 পাবো। বুঝছো? আচ্ছা, কিন্তু এখানে উপর দিয়ে একটু করে দেখি, বাট আমার টার্গেট হচ্ছে এইটা সেভ করা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এগুলো আসলে একদিকে করাই ভালো সবগুলো তাহলে মিলে। এইটা হচ্ছে নর্থ থেকে সাউথ উপরের দিকে, এইটা নর্থ থেকে সাউথ, এইটা হবে হচ্ছে, এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ। ঠিক আছে? তাহলে এইটা এই ডিরেকশন। আচ্ছা, তো এইটার কথা চিন্তা করলে দেখো, এইটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে, আর এটা ডিরেকশন হচ্ছে উপরের দিকে। তো এখানে আরেকটাকে নালিফাই করবে, এটাও জিরো হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো মেইন যে জিনিসটা বোঝাতে যাচ্ছি যে তোমাকে যদি অন সেভ করতে হয়, অন সেভ করতে হলে আমাকে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে? যেন কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হইলে যে অল্টারনেটিভ ফিল্ডটা তৈরি হবে, সেটা যেন এখানকার করেসপন্ডিং যে এই যে স্পিনটা আছে এটাকে উল্টায় ফেলতে পারে। তাহলে এখানে এই যে অন সেভ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে লেটস সে আমরা ডাটাগুলো হচ্ছে তোমার স্টোর করে ফেললাম। ঠিক আছে? তো লেটস সে এই যে এখানে ছবিটা আমি নিয়ে আসছি, দেখো যে এইখানে লেটস সে ডোমেইনটা হচ্ছে নিচের দিকে, যেটা হচ্ছে লেটস সে, আচ্ছা, এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। তো এখানে কি হচ্ছে একটু দেখো, নর্থ থেকে সাউথে ডাটা যাবে, মানে লাইন যাবে। ঠিক আছে? আমি যেটা দেখালাম এটা জাস্ট পিকচারিং ভিউ। সো নর্থ থেকে সাউথে গেল, আবার এখান থেকে কি নর্থ থেকে সাউথে গেল, এখানে কোনো কি নাই, ফিল্ড নাই। কারণ কি? কারণ এই যে এখানে তোমার আলটিমেটলি কোনো কি হয় নাই, কোনো ফিল্ড লাইন চেঞ্জ হয়নি, মানে নর্থ থেকে তার নর্থে ঢুকবে না কখনো। তাই না? তাহলে এইখানে আমি যদি কোনো কিছু একটা ডোমেইন চেঞ্জ পাবো, হ্যাঁ? কারণ এখানে কি, এখানে নর্থ থেকে সাউথে ঢুকছে ফিল্ড লাইন গুলো, বাট যখন নর্থ দুইটার কাছাকাছি আছে, এটা তো সেম পোল, এখান থেকে কোনো ফিল্ড লাইন ঢুকবে না। যদি ফিল্ড লাইন কোনো না থাকে, তাহলে কিন্তু এইখানে কোনো ধরনের ডাটা কি হয় নাই, মানে স্টোর হয় নাই। ঠিক আছে? তো এখানে 1টা কেন পাইছি, কারণ এখানে হচ্ছে আমাদের আহ, একটা ডোমেইন থেকে ফিল্ড লাইন আর একটা ফিল্ড লাইনে ঢুকছে। ঠিক আছে? আচ্ছা, so এইখানে একদম সেম, এখানে যেহেতু কোনো ফিল্ড লাইন নাই, তো এখানে কি পাবো না, এখানে কোনো এই যে, আচ্ছা, রিড করার জন্য আমরা আর একটু লাস্টের পিকটাই যাই। সো আমরা যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে করে ফেলবো, মানে এই ডোমেন গুলাতে, মানে আমাদের সিডি ম্যাটেরিয়াল যে আছে, এই সিডি ম্যাটেরিয়ালে হচ্ছে যখন এই ডোমেন গুলাকে হচ্ছে ফিক্স করে ফেলবো, মানে স্টোর করে ফেলবো, তখন কিন্তু ওদের একটা করেসপন্ডিং ফিল্ড থাকবে।
এই যে ফিল্ডগুলোর কথাই বলতেছিলাম, এই ফিল্ডগুলোর কথাই বলতেছিলাম। মানে আমাদের ডাটা স্টোর করা শেষ, আমি কি পাইছি এখানে ডাটা 101,0,0,1, তাই না? তাহলে এখানে যে 1 হয়েছে কেন বলছিলাম, কারণ ডোমেইন মিসম্যাচ আছে, একটা আপ একটা ডাউন, ঠিক আছে? এই ডোমেইন মিসম্যাচ থাকার কারণে অবশ্যই কিন্তু ফিল্ড লাইন জেনারেট হবে। তো রিডিং করার টাইমে আমরা কি করব, সেম কাজ করব, আমাদের যে ওই হেডটা থাকবে ওই হেডের সাথে একটা ভোল্ট মিটার কি করে দিব, অ্যাড করে দিব। আর এখানে আগে যখন কারেন্ট দিতাম এখন কোনো কারেন্ট থাকবে না। তো এখানে চিন্তা করে দেখো, ওই যে আমরা যে কি করতাম, ওই যে ফিল্ড লাইনের সাথে যদি ওই যে কয়েল নিয়ে আসতাম, কয়েল মনে আছে? কয়েল নিয়ে আসতাম ফিল্ড লাইনের সাথে, মানে একটা মানে নট একটা খুবই স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি হচ্ছে এই যে একটা কয়েল যদি নিয়ে আসা করি, তাহলে কি ওই কয়েলের মধ্যে কি করে একটা ইলেকট্রিক মোটিভ ফোর্স জেনারেট করে না? ঠিক আছে? ওই যে ফ্যারাডেস ল অনুযায়ী। তো ফ্যারাডে ল অনুযায়ী তুমি যদি এখানে ওই যে আমাদের এখানে যে এখন এই যে মানে এটা যে এখন এটা রিড হেড বলবো, এই রিড হেডটা কি করব, এই ফিল্ড লাইন গুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করাবো, ঠিক আছে? তাহলে কি করবে, এই পটেনশিয়াল যেটা আছে, পটেনশিয়াল বলছি, ভোল্টমিটার আছে, এখানে একটা কি দিবে, ডিফ্লেকশন দিবে। যেখানে 1 পাবো ওখানে ও একটা এরকম একটা মানে খুবই কুইক এরকম একটা আহ এভাবে করে চলে আসবে। গোলমারা যারা দেখছি এভাবে করে চলে আসবে, মানে ডিফ্লেক্ট করবে, যেখানে 1 সেখানে ডিফ্লেক্ট করবে, ঠিক আছে? তো এখানে ডিফ্লেক্ট করবে, এখানে এসে দেখবে যে কোনো ফিল্ড লাইন নাই, তার মানে এখানে কি আছে, জিরো আছে, কোনো ডিফ্লেকশন হবে না, এখানেও জিরো, কোনো ফিল্ড ডিফ্লেকশন হবে না। এখানে আবার দেখবে কি এখানে ইন্টারঅ্যাক্ট করবে ফিল্ড লাইন গুলোর সাথে, ওই ফিল্ড লাইন গুলো ইন্টারঅ্যাক্ট করার সাথে আবার কি ভোল্টমিটার একটা ডিফ্লেকশন দিবে, তাহলে এখানে 1 দেখা যাবে। এখানে কি হবে, জিরো, কোনো ফিল্ড লাইন নাই, এখানে এই ইন্টারফেসে কোনো ফিল্ড লাইন নাই, ঠিক আছে? তো এখানে আবার কি দিবে, কোনো ডিফ্লেকশন হবে না, জিরো হবে। এখানে দেখো এখানে ফিল্ড লাইন গুলো আছে, এখানে আবার 1 দিবে। তো এটা হচ্ছে পুরো রিডিং এন্ড রাইটিং প্রসেস। সো এই আর কি। আর কি আছে এখানে? হ্যাঁ, আচ্ছা। সো আমরা হচ্ছে ফার্স্টে একটা মোটামুটি কভার করে ফেলছি। টাইম আর 5 মিনিট আছে। আচ্ছা, সবাই বুঝতে পারতেছো? একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি। রিডিং আমি রাইটিংটা একটু কিন্তু অন্য টাইপের, ঠিক আছে? মানে খুব রিডিংটা প্রথম ওয়ান। দিকে একটু মিস করছিলাম, পরে আর কি বুঝছি। আচ্ছা। ওটা তো রেকর্ডিং আহ তাই না? রেকর্ডিং কেউ করতেছে নাকি? হ্যাঁ, রেকর্ড এই মামা করতেছি, সমস্যা মাঝখানে নেই। একটু আমার কানেক্টিং দেখাচ্ছিল, এটা তোদের কি সেম হয়েছিল? প্রবলেম নাই না, যদি মানে আচ্ছা, আগের সাথে হয়ে যায়, সমস্যা নেই। আচ্ছা, সো আচ্ছা, এখন একটা জিনিস আমরা কাজ করব, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রাইলেমা। ট্রাইলেমা নিয়ে এখন কথা বলবো, ঠিক আছে? ট্রাইলেমা আমরা স্কিপ করে গেছিলাম, একটু বলি। সো আমরা যখন স্টোর করি ডাটা, ঠিক আছে, ডাটাটা স্টোর করি তখন বা রিড করি, আমাদের 3টা জিনিস মাথায় রাখতে হয়। 1 নাম্বার হচ্ছে থার্মাল স্টেবিলিটি, যেটা হচ্ছে সুপার প্যারাম্যাগনেটিজম। 2 নাম্বারটা হচ্ছে এসএনআর, সিগন্যাল টু নয়েজ রেশিও, ঠিক আছে? 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে অ্যানিসোট্রপি। এখন ফার্স্টে আসি, এই থার্মাল স্টেবিলিটি মানে কি বুঝায় অলরেডি আমরা বলে ফেলছি, যে তুমি চাচ্ছ সিঙ্গেল ডোমেইন। সিঙ্গেল ডোমেইন কখন পাওয়া যায়, যখন সাইজ ছোট হয়। কারণ সাইজ খুব বেশি ছোট করতে পারবা না, কারণ কি আবার ডাটা দিতে হবে, মানে সরি ডাটা বলতেছি, একটা ফিল্ড কিন্তু দিতে হবে, যে ফিল্ডটা ওকে মানে ওর সাথে ইন্টারঅ্যাক্ট করে ওকে ওকে সেন্স করাবে, হ্যাঁ, যে আমি এখানে আসি, ঠিক আছে? এখন তুমি যদি এখানে যত বেশি গ্রেইন দিবা, ওই ফিল্ড গুলা মানে স্টোর ডাটার যে ফিল্ড গুলো আছে, ওই ফিল্ড গুলা যত বেশি ইন্টেন্সিফাইড হবে, ওর জন্য এই ডাটা মানে হচ্ছে যে রিড হেডের জন্য ওই সেন্সিং করা বা ডিটেক্ট করা তত ইজিয়ার হবে। বাট যখন তুমি হচ্ছে পার স্কোয়ার ইঞ্চিতে, সাইজ কিন্তু সেমই আছে, দেখো সাইজ কিন্তু আমরা কমাইনি, আর কারণ আমরা জানি যে আমাদের সুপার প্যারামিটার কিন্তু ঝামেলা আছে। তো সাইজটা সেম রাখলাম, বাট কি কমাই দিলাম, নাম্বার অফ গেইন কমাই দিলাম। তখন কিন্তু দেখো ইন্টেন্সিটি কমে যাবে, মানে এদের যে স্টোর ডাটা যেগুলো আছে, ওই ডাটাগুলো যে ফিল্ড গুলি আছে, ওই ফিল্ডের ইন্টেন্সিটি কমে যাবে। 3টা ছিল, ওখানে 2টা আছে, 2টার ফিল্ড যে ইন্টেন্সিটি পাওয়ারফুল বেশি হবে না, স্ট্রং হবে না। তাহলে কি কমে যাবে, আমার নয়েজ বেড়ে যাবে, বুঝতে পারছি? মানে এই রিড যে হেড যেটা আছে, এই রিড হেডে এখানে যে পড়বে, এটা পড়তে ওর কষ্ট হবে না, নয়েজ বেড়ে যাবে, সিগন্যাল টু নয়েজ রেশিও কমে যাবে। বোঝা গেছে জিনিসটা? তো আমরা এটাও কমাতে পারতেছি না, কিন্তু
যদি এমন কোনো তো আমার লেটস সে আমার এই কমপ্লিকেশনটা অ্যারাইজ করছে, আমি কি করব, আমি ট্রাই করব কি এমন একটা রিডার মানে হেড বের করা, মানে আমার কমপ্লিকেশন হচ্ছে এইটা যে আমি আমাকে গ্রেইন নাম্বার কমাইতে হচ্ছে ডিস্ককে, ঠিক আছে। তাহলে আমার এটার সলিউশন কি হচ্ছে, আমি খুবই স্ট্রংলি সেন্স করতে পারে এমন একটা রিডার হেড বসাবো, ঠিক আছে। মানে ও কি করতে পারে, কম ফিল্ডেই আর কি ও হচ্ছে মানে ওর আউটপুটে দিতে পারে, এমন হইতে পারে। আর এমন যদি হয় যে আমার রিড হেডটা একটু উইক, তাহলে আমার কি করতে হবে, আমাকে এখানে ব্যাক করতে হবে যেন খুবই এনাফ অ্যাম্পল অ্যামাউন্ট অফ মানে সিগন্যাল, যে সিগন্যাল কি স্টোরড ডাটার সিগন্যাল ও যেন দিতে পারে, বুঝতে পারছো? আচ্ছা আবার একটু জয়েন দেবো, এখনই শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। আবার জয়েন দেওয়ার পরে 3 নাম্বারটা অ্যানাস্ট্রপি যেটা আছে, অ্যানাস্ট্রপি খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা আবার জয়েন দেওয়ার পর আবার শুরু করতেছি। আচ্ছা, এটা তাহলে ইয়া করে আরেকটা দে, এটা দে। হ্যাঁ হ্যাঁ। Okay. আচ্ছা আগে এই লিঙ্কই ঢোকো, ওই যে আকিব যেটা দিচ্ছে এখানে, এটাই আমার লিঙ্ক।